কাতারে ইসরায়েলের হামলার পর সৌদি আরব ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে সৌদির এই সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে অনেক হিসেব নিকেশ। বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যত পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদিকে আনার স্পষ্ট ইঙ্গিত। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কড়া সতর্কবার্তা। এই অবস্থায় পাকিস্তান ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্যে জটিলতা তৈরি হয়েছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার এক টেলিভিশন আলোচনায় খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পাকিস্তানের সামরিক সক্ষমতা এমনকি পারমাণবিক সক্ষমতাও এই চুক্তির আওতায় রিয়াদকে দেওয়া হতে পারে। তার এই বক্তব্যে প্রথমবারের মতো সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এই চুক্তির অংশ নয়। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত নীরবতা অবলম্বন করছে। এতে রহস্য দানা বেঁধেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ঘোষণা দিয়ে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতকে প্রতিহত করার জন্য, অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। সৌদির সঙ্গে পাকিস্তানের চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে সই হয়েছে গেল 17 সেপ্টেম্বর। যৌথ বিবৃতিতে উভয় দেশ জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, 1960 সাল থেকে প্রতিরক্ষা সহযোগিতা পাকিস্তান সৌদি আরবের সর্বব্যাপী দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে আসছে। এই চুক্তিটি এই অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা ঠেকানোর লক্ষ্যে করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। এই চুক্তি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতায় অবদান রাখবে। অন্যদিকে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আরও কিছু দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। তিনি একে ঐতিহাসিক চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের আনুষ্ঠানিক প্রতিরক্ষা সহযোগিতা এবার আনুষ্ঠানিক রূপ পেয়েছে। এদিকে উভয় দেশের কর্মকর্তাদের মন্তব্য ও গণমাধ্যমের আলোচনার কারণে পারমাণবিক সুরক্ষা নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে পাকিস্তান সরকার এখনও বিষয়টি নিয়ে সরাসরি বা আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। আফজাল হুসাইন, কালবেলা।